বিশ্ববাসীর কাছে কালিয়াচকটাকে আপনারা একটা ভুল বার্তা দিয়েছেন বলে আমি মনে করি। এই সিনেমার মধ্য দিয়ে সংগঠিতভাবে কালিয়াচককে নিচে নামানোর একটা চেষ্টা করা হয়েছে। একটা অসুস্থ ব্যক্তির কুকর্মটাকে, একটা ব্যতিক্রমিক ঘটনাকে কখনো সমাজের নিদর্শন হয় না। আপনারা ভালো দিকটাকে তোলেননি, তাহলে কেন আপনারা কালিয়াচক চ্যাপ্টার 1-এ কুকর্মটাকে তুলে ধরে কালিয়াচক সম্পূর্ণ বাসীকে আপনারা অপমানিত করেছেন? আমরা কিন্তু তার জবাব চাই। কালিয়াচকের একজন সাধারণ মানুষ হিসাবে আমার তীব্র আপত্তি আছে। আমি প্রথম এবং শেষ একটি কথা বলবো যে সম্পূর্ণরূপে এটাকে ব্যান করে দেওয়া উচিত। এই সিনেমার আত্মপ্রকাশ ঘটলে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া হবে, যে প্রতিক্রিয়া হয়তো নিয়ন্ত্রণে থাকবে না। সেই কারণে একটা অনুরোধ থাকবে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যদি একটা জনরোষ তৈরি হয়, তার দায়ভারটা কে নেবে? সেই দায়ভারটা কি আপনারা নেবেন? और मैं ये कहना चाहूंगा हर उस माँ की लाल को कि किसी के नाम पे ऊपर कीचड़ उछालने से पहले परख के देख लेना चाहिए कालियाचक क्या है। আমার পরিচয় হাকিম ডিওপি, একজন প্রফেশনাল ফটোগ্রাফার। এই মুহূর্তে কালিয়াচকে আমি এসেছি সাই বাংলা প্রোডাকশন হাউস থেকে অ্যাজ এ টিম মেম্বার হয়ে। এখানে উঠে আসছে বয়কট অ্যান্ড স্টপ। আমি এখানে বলতে চাই যে শুধু ট্রেলার দেখেই পুরো মুভির বিবেচনা বা গবেষণা করাটা আমার মতে ঠিক না। আমার গুরুজন যা বলছে কালিয়াচক বাসিন্দা, আমি তাদের সহমত, কিন্তু আমি এখানে বলতে চাই যে যে দিকটা তুলে ধরা হয়নি বলছে আমাদের মুভিতে সেই দিকটা তুলে ধরা হয়েছে। এমনকি যে কালিয়াচকের দৈনন্দিন ধারাবাহিক জীবন এবং যেখানে ভালো কিছু হয়ে, আমাদের একটা জিনিস সবসময় শুনতে হয়েছে বাইরে গিয়ে যে কালিয়াচক নামটা খুব ভয়ঙ্কর। আমাদের মুভির মাধ্যমে এটা পরিষ্কার বোঝানো হয়েছে যে কালিয়াচক ব্যাপারটা ভয়ঙ্কর না, কালিয়াচক আসলে ভয়ঙ্কর না।